এই গরমে রান্নাঘরে ঢোকা মানে পুরো স্নান হয়ে যাওয়া। তো আজকে আমি রান্না করতে হচ্ছে, আমার মেয়ে আবদার করেছে চিকেন খাবে, তো রুটি হয়েছে, এদিকে হচ্ছে চিকেন রান্না করছি আজকে। পুরো দেখো রুটি নিয়ে স্নান অলরেডি। তো মেয়ে পড়তে গেছে, মেয়েকে আবার আনতে যাবো, রান্না করতে ফেলে তারপর মেয়েকে আনতে যাবো। তো একটা ছোট্ট তোমাদের সাথে চিকেন রেসিপি শেয়ার করলাম। খুব একটা রিচ দেবো না, খুব একটা মশলাপাতি দেবো না, হালকা নরম ফরমের মধ্যে একদম দেবো না, প্রচণ্ড পরিমাণে গরম। তো গরমের মধ্যে একটু যত কম রিচ খাওয়া যায় তত পেটের পক্ষেও ভালো। তো ওই জন্য একটা হালকা ফুলকা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। চোখ দেখে ভেবো না আমি কাটছিলাম, পেঁয়াজ কাটতে চোখের পুরো অবস্থা খারাপ। দেখো মনে হচ্ছে লোকে ভাবে না কাটছি, নাক পাক লাল হয়ে গেছে, অ্যাকচুয়ালি নয়, পেঁয়াজ কাটতে অবস্থা। তো স্টে টিউন, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুগণ দেখো, আমি এই তেলেই ওর মাংসগুলো ভেজে নেবো, আর এই তেলেই আমি রান্না করবো, আর এক্সট্রা কোনো তেল দেবো না। আর চিকেন যদি তোমরা একটু ভেজে করো না, দেখবে একটু স্বাদটা অন্যরকমই লাগে। আমি যখনই চিকেন রান্না করি আমি কিন্তু চিকেনটা একটু ভেজে নিয়েই রান্না করি। তো অ্যাজ ইউজুয়াল আমি সবসময় লো ফ্লেমেই রান্না করি আর চাপা দিয়ে রান্না করি, তোমরা ভালো করে জানো। দেখো আমি একটু পেঁয়াজটাকে কড়া করে ভাজবো না, জাস্ট হালকা আঁচে করে আলতো করে একটুখানি হলুদ নুন ওর মধ্যে দিয়ে একটুখানি জাস্ট হালকা একটু মাংসর যে কালারটা একটু চেঞ্জ করার জন্য দেবো। দেখো ওই তেলেই আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। আজকে আমি যেহেতু বললাম তোমাদের একদম সিম্পল মাংসর ঝোল করছি, তাই সিম্পলি জিনিস দেবো। আর আমি রান্নাতে কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি, গুঁড়ো লঙ্কা তো পেটের পক্ষে ভালোও না। তো মেয়েও যেহেতু খাবে, গুঁড়ো লঙ্কাও দেওয়াটা বেশি উচিত না। তো তারপর আমি দেখো এখানে আদা বাটা দিয়ে দিলাম। যখনই পেঁয়াজটার কালার বাদামি হয়ে গেল, আদা বাটা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষাবো। আর যখনই দেখবে রান্নায় কষাতে তেল ছেড়ে গেছে, তখনই বুঝবে যে না, জিনিসটা ভালো করে কষানো হয়ে গেছে। কারণ মাংস বলো বা যে কোনো রান্না বলো, যখন মশলা যখন কষবে না না, একটা বাজে সেন্ট দেয়। তো ওই জন্য মানে মুখে লাগে মশলা এমনভাবে অ্যাকচুয়ালি কষাতে হয় যাতে মুখে না স্বাদ লাগে মশলা। তারপর দেখো আস্তে আস্তে টমেটো দিয়ে দিলাম, টমেটোগুলোকে কেটেছিলাম। এটা আবার আস্তে করে একটুখানি কিছুক্ষণ ভেজে নেব। তারপর দেখো এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো, স্বাদ মতন তোমরা নুন দিও। আর দেখো তেল দেখেছো কীরকম করে বেরাচ্ছে, মানে এটা ভালো করে কষে গেছে, তেল ছাড়ছে। তো এইটা কষানোর পর এবার আস্তে আস্তে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কারণ হচ্ছে তোমাদের বললামই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জাস্ট ফর কালার আনার জন্য, আর কিছুই না। সুন্দর একটা কালার দেবে বলে তো এই কাশ্মীরি লঙ্কাটাই আমি ব্যবহার করলাম। দেখো আস্তে আস্তে টমেটোগুলোও একটু গলে গেছে। তো এইবার আমি চিকেনটা, ভাজা চিকেন যেটা ছিল ওটা আমি দিয়ে দেবো ওই তেলে। তো দেখো ভালো করে আমি চিকেনটা কষাবো। আর আমি তো ঢাকা দিয়ে যেহেতু রান্না করি, তো আর তোমরা দেখবে কোনো রান্না যদি আস্তে আঁচ করে ঢাকা দিয়ে রাখো, দেখবে রান্নার সত্যি স্বাদ ভালো হয়। দেখো আমি এটা ঢেকে রান্না করছিলাম, দেখো কীরকম তেল ছাড়ছে মাংস দিয়ে, আর মাংসটাও সিদ্ধ হচ্ছে এবং মশলাটাও ভালো কষেছে, এটাই বোঝা যাচ্ছে। তো দেখো আমি কিছুক্ষণ চাপা দেওয়ার পর যখন আবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি, কারণ হালকা মাংসটা সিদ্ধ হবে। তারপর দেখো আমি বাড়ি করে এসে নাড়াচ্ছি যাতে তলায় না লেগে যায়। তো আজকের রান্নাটা এইটুখানি। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ।